রে খাব্বাব, রে খাব্বাব তুমি দাঁড়াও। কালেমার মালা যখন তুমি নিয়েছিলে, যখন ঈমান এনেছিলে, তোমার কি হয়েছিল? খাব্বাব রে, আমি তোমার শরীরের মধ্যে দেখেছি কালো কালো কিসের জানি দাগ এসেছে। খাব্বাব রে, এই দাগের কারণটা কি? তোমার শরীরের মধ্যে কোনো পোকামাকড়ে কামড়েছিল নাকি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আগা খলিফাতুল মুসলিমিন ওমর, আগা খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জানেননি আমি যখন কালেমা পড়লাম, যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কালেমা পড়লাম, এক আল্লাহ ছাড়া কাউকে মানতে পারি নাই। আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জানেননি যখন কালেমার মালা পড়া শুরু করে দিলাম, আমার বাবা মানে নাই, আমার ভাই মানে নাই, আমার বন্ধু বান্ধব কেউ আমাকে মানে নাই। আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওমর, যখন কালেমার মালা পরে বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে ভাই জিজ্ঞাসা করে, খাব্বাব রে তোমার মুখে কিসের জবান? বাবা জিজ্ঞাসা করে, খাব্বাব রে তোমার মুখের মধ্যে কিসের ভাষা? মা জিজ্ঞাসা করে, আরে খাব্বাব তোমার মুখের মধ্যে কিসের জবাব? খাব্বাব বলে, ওগো মা, ওগো ভাই, আমি একটি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার পরে তার ভাইয়ের শরীরের মধ্যে, তার বাবার শরীরের মধ্যে, তার ভাইয়ের শরীরের মধ্যে যেমন আগুন আগ জ্বলে উঠেছে। কি জ্বলে উঠছে? আগুন জ্বলে উঠছে। কথা বলবেন, বুঝতে পারছেন? আপনার সামনে আগান, সুন্দর কথা, সামনে আগান, আপনি সামনে আগালে সুন্দর হয়। কারণ ওয়াজ মাহফিলের নিয়ম হচ্ছে, আশা করছি মানে আপনারা চেয়ার গুলো রেখে তো আল্লাহর রাস্তায় বেয়াদবি মাফ করুন, সামনে এসে বসেন, সুন্দর হয়। কারণ মানুষ আসার পরে আপনার চেয়ারের মধ্যে সুন্দর বসতে হয়। আমার বাবাজিরা, যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়ে বলেন, রে খাব্বাব, মা আমি তো কালেমার মালা পড়েছি। তারা বলছে, খাব্বাব রে সময় থাকতে কালেমাটা ছেড়ে দাও। খাব্বাব কালেমা ছাড়া নাই, খাব্বাব কালেমা ছাড়া বিদায় তার মা মধ্যে পড়া শুরু করে দিল, আর বলে, খাব্বাব রে কালেমার মালাটা ছেড়ে দাও। রে খাব্বাব এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। কিন্তু সে একটা কথা বলে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার মারা রে, আমার বাবাজিরা রে, খাব্বাব এরকম ভাবে কালেমার মালা পড়লেন, সাথে সাহাবারা কান্দে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, নবী গো, ওমর, এই যে দেখতেছেন আমার শরীরের মধ্যে চিত্র চিত্র দাগ হয়ে আছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার শরীরের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসে নাই। খলিফাতুল মুসলিমিন কিভাবে আমার শরীরের মধ্যে দাগ হবে? খলিফাতুল মুসলিমিন এই কালেমার মালা যখন আমি পড়েছিলাম, পড়ার পরে আমার ভাইরা, আমার মায়েরা আমাকে ঘরের ভিতরে নিয়ে পুরো আংরা দিয়ে পড়েছিল। খলিফাতুল মুসলিমিন এই আংরার দাগ গুলা হলো এই পরে পরে আমার হাড্ডি গুলা জ্বলে গিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর এইটা দেখতেন শরীর পচা, শরীর গুলা পুরা সমাজের মধ্যে বাইর হতে পারে না। কেন জানেননি? মানুষের কাছ থেকে যায়, মানুষে বলে খাব্বাবের শরীর পচা পচা গন্ধ বার হয়, এরকম বলে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে খাব্বাব, পৃথিবীর সকল মানুষ তোমাকে বলো তুমি পচা, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়। আরে খাব্বাব রে,
শরীর দ্বারা পচার গন্ধ বের হয় নাই, তোমার শরীর দ্বারা বেশকে আম্বরের গান বাইরে হয়। সুবহানাল্লাহ। কালেমার মালা আনতে গিয়ে এত কষ্ট হয়েছিল। যুগে যুগে যত দেখতেছেন, যত প্রকার রাসূলুল্লাহরা আসছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তারা যুগে যুগে একই অবস্থা হয়েছেন। এমনকি আমাদের যে ইমাম আবু হানিফা, তিনিও জেলখানার মধ্যে ইন্তেকাল করেছেন। কিসের জন্য? এই কালেমার দাওয়াত দিতে গিয়ে। কিসের দাওয়াত দিতে গিয়ে? কালেমার দাওয়াত দিতে গিয়ে। আজকে দেখেন আমাদের সমাজে, আমাদের ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে যারা কি কুরআনুল কারীমের হক কথাগুলো বলে, তারাই আজকে জেলখানার মধ্যে বন্দী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের চোখের সামনে দেখেন আমাদের প্রিয় সাহেব আল্লামা মামুনুল হককে তারা বিনা অন্যায় জেলখানার মধ্যে ভরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আলেমদেরকে তারা জেলখানার মধ্যে ভরতেছে। দেখেন কয়েকদিন আগে আরেকজন আলেম, মুসলিম আলেম জসিমউদ্দিন রহমানী, তাকে জেল থেকে সারাপ করে আবার পুনরায় গ্রেফতার করছে। আমরা বলতে চাই যে কুরআনুল কারীম, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে জেল জুলুম যতই কিছু আসুক না কেন, আল্লামা মামুনুল হক এক নয়, দুই নয়, আরো হাজার হাজার হবে। যত আলেম ওলামাদেরকে বন্দী করবেন, যত আলেম ওলামাদেরকে বন্দী করে জেলখানার মধ্যে রাখবেন, কুরআনের আলোচনা ততই বাড়বে, কমবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন কুরআন এমন এক কুরআন, যে কুরআনের দাওয়াত দিবেন যত, আপনার উপরে ততই আক্রমণ আসবে, মধুমাখা দিয়ে কালেমা আসবে না। দেখেন আমাদের যুগে যুগে যত মুফাসসিরগণ ছিলেন, যিনি মুফাসসির ছিলেন বিশ্বের মধ্যে নন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তারপর জেলখানার মধ্যে মরতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যত আলেম ওলামারা বলতে সকলকে যেন আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি জেল থেকে মুক্ত সকলে বলে আমিন। আল্লামা দেলোয়ার সাঈদীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান সকলে বলে আমিন। কথাটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।